আমরা এই জীবন ব্যবস্থাপনার মধ্যে দিনই জীবন ব্যবস্থাপনা বা ধর্মীয় জীবন ব্যবস্থাপনা, অর্থাৎ দিনের অধীন চলা বা ধর্মের অধীন চলা, দিন নিয়ে চলা, ধর্ম নিয়ে চলা, এই ব্যাপারে কত যে বৈচিত্র্যতা আছে আমাদের মধ্যে, আছে না? বিভিন্ন বংশগত, জাতিগত, ভূখণ্ডগত নানান ধরনের মানুষ নানান অবস্থান থেকে তাদের জীবনযাপন করছে দিন বা ধর্মের অধীন চলার জন্য চেষ্টা করে। বেশিরভাগ মানুষ যদিও নাস্তিক আছে, যারা তাদের পার্থিব জীবনযাপনটা সে ব্যাপারে আলোচনা করার অত অবকাশ নেই, আপনারা আলোচনা বিবেচনা করে দেখবেন। কিন্তু যারা দিন এবং ধর্মের মধ্যে আমরা জীবনযাপন করার চেষ্টা করি, এইটাই হয়তো সৌন্দর্য। মহান স্রষ্টা যা কবুল করবেন আলহামদুলিল্লাহ, কীভাবে করবেন সেটা তিনি বিবেচনা করবেন। তা কবুল করার দায় ভার তার মানুষের নাই, মানুষ শুধু পালন করবে, বুঝলেন না? মানুষ শুধু পালন করবে। এই যে পালন করার যত বৈচিত্র্যতা আছে, মহান স্রষ্টাকে মানার ব্যাপারে কত ধরনের বৈচিত্র্যতা আছে। সুপথ কুপথ আছে অবশ্য, তাই না? সুপথ এবং কুপথ আছে, যেহেতু কিছু মানুষ সুপথে করে, কিছু মানুষ কুপথে করে। কিছু মানুষ যদিও দুঃখ পরিতাপের বিষয়, সেটা স্বার্থ সিদ্ধির জন্য মানুষ পার্থিব জীবনযাপন তো করেই, দিনী জীবন বা ধর্মীয় জীবনটা পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য করে। বুঝতে পারলেন? আমি সহজ করে বলি, জীবন চলাই তো মানে খাউন পরন আরাম আয়েস, তাই না? এই যে ব্যবস্থাপনার অধীন, এটা পার্থিব যত ব্যবস্থাপনা আছে করি আমরা, কিন্তু এই জীবনযাপনটাই হবে ধর্ম বা দিনী জীবন ব্যবস্থার মধ্যে, দিনী আসমানি বাণী নির্দেশিকার মধ্যে। তো এইভাবে করতে যায় মানুষ তো দুনিয়া জীবনযাপন করে দুনিয়ার সাথে, ওই যেমন নাস্তিক অনেক আছে, তারা দুনিয়ার সাথে দুনিয়ার জীবনযাপন করুক। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আস্তিক, দিন বা ধর্মের অধীন, তারাও দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে। অসংখ্য মানুষ অনেক অসংখ্যভাবে করে, এভাবে অল্প সময় বলা যাবে না, আপনারা খুঁজলে পাবেন। একটু জ্ঞান বুদ্ধি, আকল বুদ্ধি প্রয়োগ করতে পাবেন। কত যে মিথ্যা কথা স্রষ্টার নামে বলে, সৃষ্টিকর্তার নামে বলে নিজের ফায়দা হাসিল করে। হ্যাঁ, শুধু নিজের নজর নেওয়ার জন্য। আবার আপনার মন খারাপ করে যে নজর নেওয়াজ নেওয়া কি পাপ না? না জায়েজ না? জায়েজ। মানুষের কাছ থেকে নজর নেওয়াজ নেওয়া, যেটাকে আমরা বলি হাদিয়া, তাই না? ইচ্ছাকৃত, মানে বিনিময়বিহীনভাবে যে কোনো মানুষ কাউকে কিছু দেয়, কোনো আশা রাখা ছাড়া। আমার কোনো আশা নাই, আমি কাউকে কিছু দিলাম, তার কোনো আশা নাই, সে তার কাউকে দিল, মানে কোনো বিনিময় নাই, ইহকালের পর কোনো বিনিময়ের আশায় নাই। মানুষের প্রতি মানব প্রেমে মত্ত হয়ে বা যে কোনো একটা ভাবনা থেকে সে তার অর্থ এবং সম্পদ দান করলো, হাদিয়া। এটা চলে, নিষেধ করছি না, নিষেধ করছি না এই কারণে যে এটা জায়েজ। কিন্তু আপনি না জায়েজ কখন হবে আপনি বুঝবেন, এটা আমার বুঝাইতে হবে না, আমি ফতোয়া দিব, ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। যে ব্যক্তি নজর নেওয়াজ গ্রহণ করে বা হাদিয়া গ্রহণ করে, তার ব্যবহারটা কি করে সে, বুঝলেন না? ধর্মের লাইনে বা দিনের লাইনে সেই অর্থটা খরচ করবে, বিশেষ করে মানব কল্যাণের পথে সে খরচ করবে, এটাই তো নাকি? জমিয়ে রাখা যাবে না, জমানো যাবে না। কিন্তু যারা জমায়, যাদের অর্থ সম্পদ অট্টালিকা বানায়, এই যে হাদিয়ার অর্থ, নজর নেওয়াজ অর্থ অট্টালিকা বানায়, নজর নেওয়াজ নিয়ে যারা বিলাসীরা জীবনযাপন করে, তাদের কথাটা আপনি বিবেচনা করতে বলছে। আপনার দেখুন তারা কি করে, বলতেছে আপনাকে জান্নাত দিবে, সে জান্নাত স্বর্গ পাইয়ে দিবে। এই জান্নাত এবং স্বর্গ পাইয়ে দেওয়ার কথা বলে আপনার কাছে অর্থ সম্পদ হাদিয়া হিসেবে হোক বা নজর নেওয়াজ হিসেবে হোক বা কি বলি উপঠৌকন হিসেবে হোক, নাজরানা হিসেবে গ্রহণ করার পর তার ব্যবহারটা কি করে? যারা সৎ পথে থেকেছেন, নবী রাসূল আল্লাহ, যারা সত্যিকারের সাধক ব্যক্তি, যারা তারা তাদের অর্থ সম্পদটা কীভাবে খরচ করেছে আপনি একটু মিলাই দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। সুতরাং মানুষ জাতিটা যে কি, নিজের দুনিয়া বেঁচে খায়, সারা পরকাল বেঁচেও খায়, এটা হচ্ছে আফসোসের বিষয়। এই অবস্থান থেকে যেন নিজেকে সংশোধন রাখতে পারে, বুঝলেন না? আমি নিজে যেন সংশোধন থাকি বা অপর যে সংশোধন থাকতে পারে, বা একটু হুঁশ ফিরে আসে, এই পথে বিপদে যেন আমরা না যাই, না জড়িয়ে পড়ি, এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি সেটি খেয়াল করতে পারি, এই জন্য আমি একটু সচেতন করে দিলাম। আপনারা বুদ্ধি দিয়ে আপনি একটু সচেতন হন।